আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যে লাইটটি দেখতে পারতেছেন, এই লাইটটি আমি একদম সবকিছুই পুরাতন জিনিস দিয়ে তৈরি করেছি। একদম অকেজো জিনিস দিয়ে একটি লাইট তৈরি করলাম। তো এই লাইটটি আসলে আমি কিভাবে তৈরি করলাম, যদি আসলে আপনাদের ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন। এই লাইটটা কিন্তু অনেক আলো হয়, শুধুমাত্র একটি মোবাইলের পুরাতন ব্যাটারি দিয়েই কিন্তু এই লাইটটি তৈরি করেছি। তো আপনারা চাইলেই ভিডিওটি দেখতে পারেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইটটি তৈরি করতে আমাদের স্যাম্পল কিছু মালামাল হলে কিন্তু হয়ে যাবে। তো পুরাতন একটি লাইটের বক্স আর নষ্ট একটি লাইটের সার্কিট নিয়েছি। আর এই লাইটটা হচ্ছে 3.7 ভোল্ট অথবা 3 ভোল্টের একটি লাইট, পুরাতন একটি মোবাইলের ব্যাটারি, একটি সুইচ, আর হচ্ছে একটি চার্জিং পোর্ট। আর এটা হচ্ছে নষ্ট একটি এলইডি লাইটের শুধুমাত্র একটি বক্স, এখানে আর কোনো কিছুই নাই। তো এই সব কিছু মিলে একটি তৈরি করব একটি লাইট। তো সব কিছু সেট আপ করতে হবে। তো সব কিছু সেট আপের জন্য আমাদের কিন্তু অবশ্যই কিন্তু মনোযোগ দিতে হবে, তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম এই লাইটটাকে ফিটিং করব। তো শুধুমাত্র একটি লাইট ব্যবহার করব। লাইটটা ফিটিং করার জন্য লাইটের উপরে যে একটি ছিদ্র আছে, তো সেইখান দিয়ে একটি তার ঢুকিয়ে দিতে হবে। তো এই ছিদ্র দিয়ে কিন্তু আমি তারটি ঢুকিয়ে নিব। কিছু টুকরা তার, তো একটু লং হলেও হয়, তো মোটামুটি সাইজের একটু তার। তো এখানে আমরা সেই 3 ভোল্টের যে আমাদের যে লাইটটা আছে, তো সেই লাইটটা এখানে ভালোভাবে সোল্ডারিং করে নিব। ভালোভাবে সোল্ডারিং হয়ে গেলেই কিন্তু আমাদের লাইটের কাজটি শেষ। এখন শুধুমাত্র এই খাপটি লাগালেই কিন্তু আমাদের লাইটের একদম ফুলফিল কাজ শেষ। তো এখন আমরা এই বক্সটির কাজ করব, যেখানে সার্কিট বক্সের কাজ করব। তো এখানে আমরা ভালোভাবে কানেকশন করব। তো এই কানেকশনটাই কিন্তু হচ্ছে আমাদের মেন সেকশন। তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন আমি কিভাবে কানেকশন করি। আর এর পরেও যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন, আমার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো লাইটের তারটি ঢুকে নেওয়ার পর আমাদের লাইটের তার এবং হচ্ছে আমাদের চার্জিং যে সকেটটি আছে, তো সেই সকেটটি মূলত সবটির মাইনাস আমরা একত্র করব। চার্জিং সকেট, লাইট এবং ব্যাটারি এবং ইন্ডিকেটর যে আমাদের লাইট আছে, চার্জিং সিগন্যাল লাইট, তো সেই লাইটের অল একবার সবটি মাইনাস একত্র করে ব্যাটারির মাইনাসে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। অবশ্যই মনে রাখবেন, সবটি মাইনাস একত্র করার পর আমাদের কাজ থাকবে হচ্ছে প্লাস সেকশনের কাজ করা। তো বাল্বের যে প্লাসটি আছে সেটা কিন্তু সরাসরি সুইচে যাবে। অবশ্যই মনে রাখবেন, বাল্বের যে প্লাস তারটি আছে সেটি কিন্তু সরাসরি একদম সুইচে গিয়ে পৌঁছাবে। এটা হচ্ছে আমাদের বাল্বের প্লাসটি আমরা সরাসরি সুইচের সাথে সংযুক্ত করব এবং সুইচের যে আরেকটি ফাঁকা টার্মিনাল রয়ে গেল সেখানে কিন্তু ব্যাটারি প্লাস সংযুক্ত হবে। তাহলে কিন্তু বা নেগেটিভ পজিটিভ অথবা প্লাস মাইনাস দুটি কিন্তু ভালোভাবে সংযুক্ত হয়ে গেছে। অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন। আর লাগবে হচ্ছে একটি ডায়োড। তো সাধারণ একটি ডায়োড হলেই হবে। তো এই ডায়োডের কিন্তু এক পাশ আছে সাদা, আরেক পাশ আছে যে কালো। তো এই যে সাদা চিহ্ন, এই পাশ হচ্ছে প্লাস। তো ওই সাদা চিহ্নযুক্ত ওই সাইড হবে আপনার ব্যাটারিতে। তো ওই সাদা মাতালা ওইটা হবে আপনার ব্যাটারির সাথে সংযুক্ত করতে হবে। আর এই পাশটা হচ্ছে আপনার চার্জিংয়ের যে প্লাস আছে সেখানে। আর এখান থেকেই একটি ইন্ডিকেটর লাইট চালানোর জন্য এখানে 1K একটি রেজিস্টার ব্যবহার করতে হবে। তো এখানে চার্জিং প্লাস ঢুকবে আর সাদা মাথায় ব্যাটারির প্লাস আউট হবে। আমাদের সব কানেকশন কিন্তু শেষ। তো এখন হচ্ছে বক্সটি অবশ্যই ফিটিং করতে হবে। তো তার আগে বলে নেই, চার্জিংয়ের যে প্লাস আছে, তো সেই প্লাসটি কিন্তু 1K রেজিস্টার হয়ে সরাসরি গেছে ইন্ডিকেটর লাইট, আর ডায়োড হয়ে গেছে ব্যাটারিতে এবং ব্যাটারি থেকে হচ্ছে সুইচ থেকে হচ্ছে লাইট। তো স্যাম্পল একটি ডায়াগ্রাম অনেক সাধারণভাবেই বোঝা যায়। তো অবশ্যই আপনার চেষ্টা করলে পারবেন। তো অতি সহজেই কিন্তু আপনারা এই লাইট তৈরি করে নিতে পারবেন। তো এখানে কিন্তু লাইটটা কিন্তু একদম ফুলফিল রেডি। এখন কিন্তু সেটি কিন্তু
রানিংয়ের জন্য 100% প্রস্তুত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।